আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবক ও আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশি স্টুডেন্ট ভাই ও বোনেরা যারা বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে ইচ্ছুক, মূলত আমি কথা বলি কি তাদেরকে নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে খুব গুরুত্বপূর্ণ দুইটা আপডেট নিয়ে কথা বলবো। আপডেট দুটো হলো অস্ট্রেলিয়া এবং আমেরিকার ভিসার ক্ষেত্রে। অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসার রেশিওটা আমাদের জন্য খুবই ভালো ছিল এবং বাংলাদেশ অ্যাসেসমেন্ট লেভেল 1-এ চলে আসছিল। আমাদের ভিসার রেশিওর পরিমাণটা খুবই ভালো ছিল, কিন্তু দুঃখের বিষয় কিছু অসাধু ব্যক্তির কারণে ডকুমেন্টেশন মিস বা ফলস ডকুমেন্টেশন দেওয়ার কারণে অস্ট্রেলিয়া কিন্তু অ্যাসেসমেন্ট লেভেল 1-এর থেকে অ্যাসেসমেন্ট লেভেল 3-তে ডাউন করে দিয়েছেন। এখন যারা স্টুডেন্ট ভাই বোনেরা অস্ট্রেলিয়াতে পড়াশোনার কথা চিন্তা ভাবনা করছেন, যারা আবেদন করবেন, তাদের বেলায় এই অ্যাসেসমেন্ট 3 লেভেল 3 কিন্তু অ্যাপ্লাই হবে। অ্যাসেসমেন্ট লেভেল 3-তে আপনার ডকুমেন্টেশনগুলো ভিসা অফিসার পুঙ্খানুপুঙ্খভাবে চেক করবে। সেক্ষেত্রে আপ টু দ্য মার্ক যদি আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা না হয়, আপনার ভিসা কিন্তু রিজেকশন হবে। রিস্ক ফ্যাক্টরের দিকে বাংলাদেশিদের ওরা খুব ঝুঁকিপূর্ণ হিসাবে বিবেচনা করবে। এই ঝুঁকিপূর্ণ অবস্থাতে ভিসা পাওয়াটা কিন্তু খুবই কঠিন। অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে বাংলাদেশিদের জন্য যে একটা সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল কিছু অসাধু ব্যক্তির কারণে, আজ আমরা সেটা হারিয়ে ফেলেছি। তাই যারা ভবিষ্যতে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করতে যাবেন বলে চিন্তা ভাবনা করছেন, তারা পুনরায় তাদের এই সিদ্ধান্তটা বিবেচনা করে দেখতে পারেন। যেহেতু অ্যাসেসমেন্ট লেভেলে 3-তে আসি, রিস্ক ফ্যাক্টরের দিক দিয়ে বাংলাদেশি স্টুডেন্ট ভাই ও বোনেরা খুবই রিস্ক জোনে আছে। এই অ্যাসেসমেন্ট লেভেল 3 হওয়ার কারণে আমাদের ভিসার রেশিও কিন্তু অনেকটা কমে যাবে এবং ডকুমেন্টেশন বেশি দিতে হবে। ডকুমেন্টেশনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে চেক করে তারপরে কিন্তু অস্ট্রেলিয়া ভিসার ডিসিশনগুলাই দেবে। এট দ্য সেম টাইম কিছুদিন আগে, এখন থেকে 2-3 দিন আগে, আমেরিকাতে ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে একটা আপডেট আসছে, যে আপডেটটা অ্যাপ্লাই হবে এই মাসের 2026 সালের জানুয়ারির 21 তারিখ থেকে। আপডেটটা হলো DS 160 ক্যাটাগরি B1 B2, নট ফর F1 F2। B1 B2 হলো ট্যুরিস্ট ভিসা বা বিজনেস ভিসা, আর F1 F2 হলো স্টুডেন্ট ভিসা এবং স্টুডেন্টের স্পাউস বা ডিপেন্ডেন্ট ভিসা। B1 B2 এর বেলায় এই লটা প্রযোজ্য হবে, F1 F2 এর বেলায় না। B1 B2 যেটা আমরা কি স্টুডেন্ট ভিসা বলি, তারা যদি এখন আমেরিকাতে যেতে চায় ঘোরাফেরা করার জন্য বা কোনো কনফারেন্সে বা কোনো বিজনেস মিটিংয়ে যদি অ্যাটেন্ড করতে চায়, তাদের ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে ভিসা অফিসার একটা পরামর্শ দিবে যে তাদেরকে বন্ড জমা দিতে হবে কিনা। সিকিউরিটি বন্ড যেটাকে আমরা বলি, এটা সিকিউরিটি বন্ডটা কেন আমাদের উপর ধার্য করা হলো? কেননা বাংলাদেশি ভাই ও বোনেরা আমেরিকাতে ঘুরতে গিয়ে বাংলাদেশে ফেরত না আসার কারণে, যেহেতু এটার পরিমাণটা খুবই বেড়ে গিয়েছিল, যারা ঘোরাফেরার কথা বলে আমেরিকাতে গিয়েছিলেন তারা বাংলাদেশে ফেরত আসেন নাই। এই যে ফেরত আসলো না, এই ফেরত না আসার কারণে আমরা যারা এই মুহূর্তে বাংলাদেশে আছি, তারা কিন্তু আমরা এখানে একটা খারাপ সময়ের মধ্যেই আছি। কেননা আমাদের ভিসা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পরে ভিসা অফিসার আমাকে সিকিউরিটি মানি জমা দেওয়ার জন্য বলতে পারে। সেটা সর্বোচ্চ $15,000, সর্বনিম্ন $5,000। আমি যদি সর্বোচ্চটাকেই ধরে নেই, $15,000 কিন্তু বাংলাদেশের টাকা অলমোস্ট 18 লক্ষ টাকার মতো। সর্বনিম্ন হচ্ছে $5,000। এইটা আপনার ইন্টারভিউতে, যখন ইন্টারভিউটার সময় আপনার ভিসা অ্যাপ্রুভ হবে, তারপরে ভিসা অফিসার সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আপনাকে বন্ড সিকিউরিটি মানি হিসাবে জমা দিতে হবে নাকি জমা দিতে হবে না। আপনার অ্যাপ্লিকেশনটা যদি জেনুইন হয়, আপনি যদি আসলে আমেরিকাতে ঘোরা ফিরে ফেরত আসতে চান, সেক্ষেত্রে এটা বিগ ডিল না। অবশ্যই বাংলাদেশে অন টাইমে ফেরত যখন আসবেন,
আপনি আপনার সিকিউরিটি মানি যেটা বন্ড হিসাবে জমা রাখলেন সেটা কিন্তু আপনাকে আবার রিটার্ন করে দেবে। এই যে লটা, এই যে আপডেটটা আসলো, এইটা অ্যাপ্লাই হবে আগামী এই জানুয়ারির 21 তারিখ থেকেই এটা অ্যাপ্লাই হয়ে যাবে। তাই যারা আমেরিকাতে ট্যুরিস্ট বা বিজনেস ভিসার জন্য আবেদন করার চিন্তা ভাবনা করছেন, তারা এই বিষয়টা নিয়ে একটু চিন্তা ভাবনা করে তারপরে এম্বাসিতে যাবেন। অ্যাট দ্য সেম টাইম অস্ট্রেলিয়াতে যেহেতু অ্যাসেসমেন্ট লেভেল 3 তে এখন বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু ভিসার রিজেকশনের হার খুব বেশি হবে। তাই যারা অ্যাডভান্স টিউশন ফি দিয়ে অস্ট্রেলিয়াতে পড়াশোনা করার চিন্তা ভাবনা করছেন, তাদের ভিসা যদি রিজেকশন হয়ে যায়, তারা কিন্তু অর্থনৈতিক একটা বিশাল অঙ্কের অ্যামাউন্ট ক্ষতির সম্মুখীন হবেন। বিষয়গুলাই চিন্তা ভাবনা করে জেনে বুঝে তারপর আবেদন করুন। আপনাদের সকলের প্রতি রইল শুভকামনা।